বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? তো আজকে দেখুন আবারও মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে বন্ধুরা চলে আসলাম আমি। তো এখানে আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম এই এক বাটি ময়দা। এক বাটির থেকে কম হবে অবশ্যই। তো এই যে দেখুন আধা বাটির থেকে কম এখানে সুজি, এটা দিয়ে দিলাম ময়দার সাথে। তারপরে এখানে দেখুন আমি কিভাবে এত মজাদার করে নাস্তাটা বানাই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সুজি দেওয়ার পর এখানে আমি এই যে পাটার মধ্যে গুঁড়ো গুঁড়ো করে এভাবে নারকেলটা করে নিছি। তো নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম। যে যেভাবে নারকেল পছন্দ করেন ওভাবে দিতে পারেন বন্ধুরা। তো আমি এগুলো একসাথে একটু মাখিয়ে নেব। এর আগে একটু তেল দিয়ে দেব। এই যে দেখুন এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম বন্ধুরা। তো আপনারা যদি ঘি থাকে ঘিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার থেকে ঘিটা ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে ব্যবহারটা করতেছি, মানে এটা মাখাচ্ছি। তো এটা ভালো করে একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা এখন স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তেলটা আমি আরেকটু দিয়ে দিলাম। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দা, সুজি, নারকেল, সয়াবিন তেল দিয়ে এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে, তাহলে এই নাস্তাটা খুবই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা এটা মাখাতে মাখাতে এটা কি সুন্দর একটু দলা দলা হয়ে আসছে। দেখুন খুবই সুন্দর লাগতেছে এই মাখানোটা। তো এভাবে আমি মাখিয়ে নিলাম। এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। বড় একটা চামচ দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা মাক্স গুঁড়ো দুধটা, যেহেতু দুধটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তাই একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন। তো বন্ধুরা দুধটা দেওয়ার পরে এখন আমি আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব। এটা 4 চামচ ছোটোগুলো। সেই দুধ দিচ্ছি যে ওই চামচটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে দিচ্ছি, মানে চিনিটা। তো দিয়ে দিলাম 2 চামচের মতো। যে যেভাবে মিষ্টি পছন্দ করেন ওভাবে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। তো এখানে ভালো করে এটা আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন দুধের গুঁড়িটা বেশি দিয়েতে কালারটা কেরম সুন্দর লাগতেছে বড়টার মধ্যে। তো বন্ধুরা সব উপকরণগুলো দিতে দিতে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি একটা বড় গামলাতে নিয়ে নিলাম, যাতে এটার মধ্যে মাখাতে সুবিধা হয়। তাই পাল্টিয়ে নিলাম। আবারও ভালো করে মিক্স করানোর পরে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমের সাথে আমি ভ্যানিলা এসেন্সটা একটু দিয়ে দেব বন্ধুরা, যতটুকু আছে। তো দেখুন একটুখানি দিলে হবে। তো ভ্যানিলা এসেন্স যখন শেষ ওটা বোতলটা ধুয়ে বন্ধুরা আমি একটু এখানে পানি দিয়ে দিয়েছি। এটা পারফেক্ট হবে, মানে একটু কম হবে তাই বোতলটা ধুয়ে পানিটা দিলাম। ডিম আর ভ্যানিলা এসেন্স আবার একসাথে সবগুলো মিলিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন খুবই সুন্দরে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভ্যানিলা এসেন্সটা দেওয়ার মানে হচ্ছে যে ডিমের একটা বাজে স্মেল থাকে, ওটা লাগবে না, তাই দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো করে দিতে পারেন। তো বন্ধুরা ডিমটা দেওয়ার পরে দেখুন এমনভাবে মাখিয়ে নিলাম, এটা একদম কাইয়ের মতো হয়ে গেছে। দেখুন এভাবে মাখানোর পরে আমি এখন দিয়ে দেব ঠান্ডা পানি, অল্প অল্প করে দেব। যেহেতু এখানে সুজি আছে সেই হিসাব অনুযায়ী দিতে হবে, মানে আন্দাজ অনুযায়ী। পানি দিয়ে দিয়ে আবার আমি ভালো করে করে মেখে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা করে থাকেন আমার এই রেসিপিটা, তাহলে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে দেখবেন। সাথে সাথে বেশি করে পানি দেওয়ার দরকার নেই, এতে ঘেটঘেটে হয়ে যাবে। পানিটা বেশি হয়ে গেলে পরে বুঝতে পারবেন না কতটুকু আন্দাজ। তো দেখুন আমারটা এই পর্যায়ে আসছে। তো আমি কিন্তু এখন আর পানি দেবো না, যতটুকু আপনাদেরকে দেখাইয়ে দিলাম অতটুকুর মধ্যে এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা অথবা 20 মিনিটের মতো। যেহেতু এখানে সুজি দিয়েছি আমি, সুজিটার জন্য এটা আরও টেনে যাবে, শক্ত হয়ে যাবে। তো এটা এভাবে রেখে দেব। তবে আমি এর আগে 2 মিনিট পর্যন্ত ভালো করে মাখিয়ে নিছি। তো বন্ধুরা
আধা ঘন্টার থেকে বেশি রাখলাম, প্রায় 40 মিনিটের মতো হবে। তো দেখুন এরকম হয়েছে এটা। তো এটার মধ্যে কিন্তু আমি একটু নরম হওয়াতে বন্ধুরা আমি আবারও যতটুকু সুজি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অতটুকু সুজি আবারও দিয়েছি আমি, কেননা একটু নরম হয়ে গেছিলো তাই। তো বন্ধুরা, তো কথাই আছে না, আমরা যারা রাঁধুনি ছেলে বলেন আর মেয়েরা বলেন, ভুল হলে এটা আবার নিজেরাই সমাধান করে নিতে হয়। এই তো দেখুন এখন আমি এখানে একটু সয়াবিন তেল হাতে নিয়ে নিলাম, তারপর এই যে একটা চামচ নিয়ে নিচ্ছি, এটা শেপ অনুযায়ী আমি একটু একটু নিয়ে নেব। তেলটা দিলে হবে কি একটু হাতে লাগবে না। তো আমি আমার শেপ অনুযায়ী একটা ডিজাইন করে নেব। তো বন্ধুরা দেখুন যে কোনো একটা শেপ অনুযায়ী এটা আমি করে দেব। আপনারা চাইলে এভাবে একটা ডিজাইনও করে দিতে পারেন। আমি একটা কলম নিয়ে নিছি পরিষ্কার দেখে। এরপর দেখুন এটা সুন্দর করে সাথে সাথে আমি এভাবে ছেড়ে দেব। এটা হাঁড়ির মধ্যে আমি বেশি করে সয়াবিন তেল দিয়ে দিছি, কেননা এটা সাথে সাথে না ছাড়লে এটা যেহেতু সুজি আর ময়দা দিছি একটু লেট গেটে হয়ে যাবে তাই। তো বন্ধুরা আমি এক হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিছি, তারপর আমি এটা এভাবে দিয়ে দিচ্ছি। এটা আর ডিজাইন করলাম না, এটা এভাবে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে নিজে নিজে ফুলে তেল থেকে উপরে উঠে যাচ্ছে। তো সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। তো যেটা একটু লাল হয়েছে ওটা আমি উল্টাই দিই। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কেমন হয়েছে। এটা একদম আস্তে আস্তে আমি কিন্তু প্রথমে তেলটা গরম করে নিছি, এরপরে একদম অল্প 5 সেকেন্ড মতো আস্তে রেখে আমি এটা বানাচ্ছি, তবে একটু জুড়ো করে দিছি 5 সেকেন্ড থেকেও। তো বন্ধুরা দুইটা বড় বড় দিছি, দেখুন কত বড় হয়ে যাচ্ছে, তাই এখন আবার একটু একটু ছোট করে দিচ্ছি, যেহেতু এটা হওয়ার পরে ফুলতেছে তাই ছোট করে দিলাম। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, আমি যতই ছোট দিচ্ছি এগুলো ফুলে ততই বড় হচ্ছে। দেখুন এই যে প্রথমগুলো দিছি যে একটু বড় হওয়ার কারণে আমি ছোট করে ফেলছি। দেখুন এক একটা কত বড় বড় হয়েছে। তো প্রথমটা দেওয়ার কারণে এরকম বড় হয়ে গেছে বিদায় আমি দ্বিতীয়বার ছোট ছোট করে দিছি বন্ধুরা। তারপরেও দেখুন এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, এক একটা ফুলে ফুলে কেকের মতো হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা দেখুন আমি সবগুলো এভাবে করে নিলাম খুবই সুন্দর করে, একটু আস্তে আস্তে রেখে রেখে এভাবে ভালো করে একটু মশমশা হয় মতো করে নিতে হবে, যাতে উপরে দেখতে শক্ত মনে হয় আর ভিতরে যাতে একটু একটু নরম থাকে। দেখুন মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়েছে, এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে। অবশ্যই আমার হাতে সময় থাকলে কিন্তু আমি আরও ছোট ছোট করতে পারতাম বন্ধুরা। এই যে দেখুন এক একটা ফেটে নারকেলের পিঠা কেমন হয়েছে। তো বন্ধুরা যেহেতু আমি নারকেলটা দিছি সুজি আর ময়দার সাথে, তাই এটার নাম দিছি আমি নারকেলের পিঠা। খেতে ভীষণ অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি একটা ভেঙে কিন্তু আমার মেয়ে আর আমি খেয়ে দেখছি, নারকেলগুলো যখন দাঁতের কামড়ে পড়ে তখন ভীষণ ভালো লাগে। ঘরোয়া পদ্ধতিতে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আপনাদের সাথে নারকেলি পিঠাটা শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগবে। একদম বিস্কিটও বলতে পারেন, বিস্কুটের মতো হয়েছে। তবে এটা যেহেতু সুজি আর ময়দা দিছি একটু ফুলকো ফুলকো হয়েছে। এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে, শুধু একটু অন্ধকারের কারণে এরকম লাগতেছে, যেহেতু বর্ষার দিন ঘরটা অন্ধকার হয়ে আছে, লাইট দিয়ে তেমন আলো হচ্ছে না। খুবই সুন্দর একটা মজাদার রেসিপি করে দেখালাম, নারকেলি পিঠার রেসিপি, কেকও বলতে পারেন। এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
আপনারাই দেখে বলুন বন্ধুরা। ছোট ছোট এই যে এগুলো সব নারকেল, এগুলো দাঁতের কামড়ে পড়লে ভীষণ ভালো লাগে। দেখুন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।